হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আজ সকালে দোকানে আসার পর আমার প্রথম কাস্টমার আসে। একটি টিভিএস স্টার সিটি ওল্ড মডেল, আর এটি কিক স্প্রিং সম্ভবত ভেঙে গেছে ভিতর থেকে। কিক মারলে কিকটা নিচে নেমে যায়, তাই এটা খুলে দেখব। আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা এইভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমার সব ভিডিওগুলি দেখার জন্য। আর এবার তোমাদেরকে দেখাবো কীভাবে একটা কিক স্প্রিং লাগাবো আর নতুন কিক স্প্রিং এখানে বসাবো। তো সব কিছু তোমরা দেখতে পারবে এই ভিডিও থেকে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে এই গাড়ির স্প্রিং লাগানোর জন্য প্রথমে আমাকে মোবিল ডাউন দিতে হবে, কেননা ক্লাচ সাইড বা ক্লাচ কেচিং খুলতে হবে, তার জন্য মোবিল ডাউন দিতে হবে। আর মোবিল অনেক খারাপ হয়ে গেছে, তো কাস্টমার বলছে মোবিল চেঞ্জ করবে, নতুন মোবিল দিতে হবে। ঠিক আছে, এবার বন্ধুরা ক্লাচ সাইডে চলে আসলাম। তো ক্লাচ সাইডে এসে যে কিক স্প্রিংয়ের যে বোল্ট দেখছো সেটা খুলতে হবে, আর এদিকে ক্লাচের যে ওয়্যারটা দেখছো ক্লাচ কেবল সেটা খুলতে হবে। আর 8 নম্বর বোল্টগুলো সেগুলো খুলে নেব। সেগুলো খোলার পরে কিন্তু তোমরা কিক স্প্রিং লাগাতে পারবে। আর বন্ধুরা, স্টার স্পোর্ট ওল্ড মডেলের কিক স্প্রিংটা একটু আলাদা হয়, নতুন স্টার সিটি বা স্টার স্পোর্টের সাথে মিলে না, একটু আলাদা হয়। তো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, আমি সব কিছু খুলে নেওয়ার পর এবার দেখো, স্টার স্পোর্ট ইঞ্জিনের থেকে কিন্তু এটা একটু আলাদা। আর বন্ধুরা, এটা কিক স্প্রিং লাগানো খুব ইজি। আর এটা প্রসেস হিরো হন্ডা স্প্লেন্ডার প্যাশন যেভাবে লাগানো হয় সেই প্রসেসে এটা লাগানো হয়। তো বন্ধুরা, প্রথমত আমাকে এই যে 4টি বোল্ট দেখছো সেগুলি খুলে নিতে হবে। 8 নম্বরটি নিয়ে 8 নম্বর বোল্টগুলো খুলে নিতে হবে। আর সেমভাবে খুলবে না, অপোজিট সাইড বা বোথ সাইড এইভাবে খুলতে হবে। আর প্রথমে কিক স্প্রিংগুলো আমি খুলে নেব। আর এগুলো খুলে নেওয়ার পরে যে তোমরা ওই কাটা যে নাটটি দেখছো সেটা খুলে নিতে হবে। সেম হিরো হন্ডা প্রসেসে এটা খুলতে হবে। তারপরে যেখানে পোলার লাগে আমি এটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর যে ক্লাচ ডিস যে ক্লাচ বাটি আছে সেগুলো চলে আসবে। আর ক্লাচ হাফসটা কিন্তু আসবে না, কেননা এটাতে এই যে দেখো স্প্লেন্ডার টাইপ আগেই বলেছিলাম, এখানে কাটা লক আছে আর একটা যেটা লক টাইপের ওয়াশার সেটাও আছে, আর একটা বাটি ওয়াশার আছে, 3টে ওয়াশার এখানে আছে। তো এগুলো আউট করার পরেই ক্লাচ হাফসটা বাইরে চলে আসবে। এই যে দেখাচ্ছি তোমাদেরকে ওয়াশারগুলা, এই যে এক এক করে আমি সবগুলো খুলে নিলাম। এগুলো খোলার পর এই যে দেখো হাফস্টার বাইরে চলে আসলো। তো বন্ধুরা, এবার কিন্তু ওই যে কিক স্প্রিং যে ভেঙে গেছে সেটা বের করব। আর সেটা বের করার জন্য প্রথমে একটি লক আছে, তো এই লকটি বার করতে হবে। আর লকটি বার করার পর বুশ বের হবে, বুশের পর ওই কিক স্প্রিং বের হবে। আর কিক স্প্রিংটা দেখো কীভাবে ভেঙেছে, পুরো দুটো পার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা এই যে একটা নোজ প্লাস, এই নোজ প্লাস এই ধরনের নিয়ে নিতে হবে। নোজ প্লাস দিয়ে লকটি খোলা ইজি হয়। তো লকটি খোলার পর কিন্তু আমি এটা এখন বের করবো। যে দেখো লকটি কি সুন্দর বেরিয়ে এসেছে। এবার যে দেখছো ওই যে এটা বের করতে হবে। এটা বের করার পর এই বুশটা বের করার পরেই কিন্তু কিক স্প্রিংটা বাইরে আসবে। আর লাগানোর সময় কিন্তু এই প্রসেসেই লাগাতে হবে। আর এই যে দেখো ভাঙার টুকরোটা, তো এবার মিলিয়ে নেব যে এটার সাথে কোন স্প্রিংটা মিলে। আর ওই মডেলের স্প্রিং সম্ভবত আমার এখানে নেই, তথাপি মিলিয়ে দেখব। তো অনেকগুলো স্প্রিং আছে, কোনটা মিললে। আর সেম টু সেম স্প্রিং হতে হবে, এদিক এদিক কিছু 19-20 হলে কিন্তু স্প্রিং হবে না। আর যে দেখো আমি কত স্প্রিং বের করেছি। এখানে স্প্লেন্ডার বা এক্সেল 100, গ্ল্যামার সব কিছু আছে, স্টার স্পোর্টেরও আছে, কিন্তু স্টার স্পোর্টেরও এটার সাথে ম্যাচ হয় না, তার জন্য এটা সেম টু সেম লাগবে। তো অনেক কষ্ট করার পর একটা খুঁজে পেলাম। এই যে দেখো এটা সেম টু সেম হয়েছে। এই ধরনের সেম টু সেম স্প্রিং তোমাদের নিতে হবে, তবে কিন্তু হবে। আর লাগানোর প্রসেসটা দেখো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যেভাবে তোমরা খুলবে সেইভাবে কিন্তু এটা লাগাবে। আর এই যে দেখো এখানে বুশের এইখানে একটা লক হবে, আর স্প্রিংয়ের এক মাথার লক হবে এখানে, আর ওই বড় মাথাটা লক হবে এই যে কেচিংয়ে, এই যে এই জায়গাটাই লক হবে। এখানে লক হওয়ার পরে কিন্তু কিকটা হবে। তো এটা আমি আস্তে করে বসিয়ে দেবো। আর এটা বসানোর আগে কিন্তু বন্ধুরা গাড়ি ইঞ্জিন গিয়ারে থাকলে হবে না, এখন কিন্তু গিয়ারে আছে। তো এটা নর্মাল করতে হবে, অর্থাৎ নিউট্রাল করতে হবে।
আর নিউট্রাল এই যে এইভাবে তোমরা করে নেবে। এই যে দেখো এই শাফটটা অল্প ঘুরিয়ে দিলে এই যে দেখো নিউট্রাল হয়ে গেছে। কিক শাফটটা সামান্য অল্প রাইট সাইডে ঘুরিয়ে দেবে, তবে দেখবে এটা নিউট্রাল হয়ে যাবে। আর নিউট্রাল হওয়ার পরে কিন্তু কিক স্প্রিং বসাতে হবে। দেখো আমি কিক স্প্রিং বসিয়ে দিয়েছি, আর এবার কিন্তু গাড়ি নিউট্রালে আছে, অর্থাৎ ইঞ্জিন নিউট্রালে আছে। আবার দেখিয়ে দিই তোমাদের, কিক স্প্রিং লাগানোর পরে কিন্তু নিউট্রালে থাকতে হবে। এই যে দেখো নিউট্রাল, এদিকেও ঘুরছে ওদিকেও ঘুরছে, সুন্দর ফ্রি আছে, এটা পুরো ফ্রি থাকতে হবে। আর ফ্রি থাকলে কিন্তু তোমরা কিক স্প্রিং সঠিকভাবে লাগাতে পারবে। আর কিক স্প্রিং লাগানোর পর এবার আমি হাফসটা বসিয়ে দিলাম। আর হাফস বসানোর পর প্রথমে ওই যে লক ওয়াশারটা বসাতে হবে। এই লক ওয়াশারটা বসানোর পর যে কাটা লকটা আছে সেটার দু মাথায় অল্প গ্রিস দিয়ে দিবে বন্ধুরা, তাতেও ভালো করে চিপকে যাবে আর তখন আরামসে লেগে যাবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে। নাহলে কী হবে, একবার লাগাবে হয়তো পরে যেতে পারে। এইভাবে তোমরা যে কাটা ওয়াশারটা লাগিয়ে দেবে। আর কাটা ওয়াশার লাগানোর পর যে একটা কভার টাইপ বা বাটি টাইপের ওয়াশার আছে সেটা এটার উপর বসিয়ে দেবে। আর এটা বসানোর পরে কিন্তু তোমরা ক্লাচ ডিশ বসাবে। এই যে দেখো এই যে ওয়াশারটা, এই ঢক্কন টাইপের ওয়াশারটা কিন্তু তোমরা বসিয়ে দেবে। এটা বসানোর পরেই তোমরা ক্লাচ ডিশ বসাবে। এই যে ক্লাচ ডিশ বসালাম। তারপর ক্লাচের কমপ্লিট মাল লাগানোর পর যে বড় ওয়াশারটা আর কাটা যে লক টাইপের নাটটা আছে সেটা তোমাদেরকে ভালো করে টাইট দিতে হবে। তো তোমরা দেখলে বন্ধুরা সব কিছুই কিন্তু হিরো হন্ডার প্রসেসে, তো এটা লাগানো খুব সহজ। তো তোমরা আমার ভিডিও থেকে যারা দেখছো, তো যারা জানো তো জানো, যারা জানো না বা কিছু হেল্প যদি পাও এই ভিডিও থেকে, তবে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো বন্ধুরা এই যে দেখো এক কিকে গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর আমি সম্পূর্ণ মোবিল টোবিল ঢেলে ওকে করে স্টার্টটা দিলাম। এই যে দেখো পুরো অ্যাক্সেলটা দিচ্ছি আর সাউন্ডও ঠিকঠাকই আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সঞ্জয় ইটিসি বলে ফেসবুক চ্যানেল আছে, সেটাকে ফলো করে দিও। আর বন্ধুরা আজকে 31 ডিসেম্বর, বছরের লাস্ট দিন, আর আজ রাত 12টার পরেই নতুন বছরের সূচনা হবে। তো বন্ধুরা নতুন ইংরাজি নববর্ষের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবার সময় ভালো কাটুক, সবার ভালো দিন আসুক, সবার সুখময় সময় কাটুক, আনন্দময় হোক সবার জীবন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা এইভাবে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক তোমাদের ধন্যবাদ।